মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। মাতৃ স্মৃতিসুধা স্বামী বাসুদেবানন্দ। 1912 খ্রিস্টাব্দের এপ্রিল মে মাস নাগাদ একবার মঠে এসেছি। গঙ্গারাম মহারাজের সঙ্গে দেখা, তার সঙ্গে আলাপ হয় কটকে 1908 খ্রিস্টাব্দে। তিনি বললেন, আমি উদ্বোধনে যাচ্ছি, যাবে? আমি আর দ্বিরুক্তি না করে তাঁর সঙ্গে চললাম। একজন মহারাজ বুড়ো বাবা বললেন, গঙ্গারাম চেলা বাগিয়েছে ভালো, তবে আর একদিন এসে মঠে প্রসাদ পেও। আমি যে আগে বলে রওনা হলাম। উদ্বোধনে এসে মায়ের দর্শন পেলাম। মাকে আমার সেই প্রথম দর্শন। মাকে দেখলাম সর্বাঙ্গে সাদা চাদর জড়ানো। প্রণাম করলাম। তাঁর চরণ স্পর্শ করতে পারবো, তাঁর পায়ে ধুলো নিতে পারবো, এ ছিল আমার স্বপ্নাতীত। গঙ্গারাম মহারাজকে দিয়ে মা নিচে প্রসাদ পাঠিয়ে দিলেন। তারপর বাড়ি ফিরব বলে রাস্তায় বেরিয়ে এলাম। গঙ্গারাম মহারাজ ও কপিল মহারাজ সঙ্গে সঙ্গে এলেন। উভয় বললেন, তোমার মহা সৌভাগ্য। গঙ্গারাম মহারাজ সেদিন সেখানেই রইলেন দুপুরে প্রসাদ পাবার জন্য। তারপর অবশ্য শ্রী শ্রী মাতা ঠাকুরানী উদ্বোধনে আছে জানলেই আমি, পরেশ, নগেন মাকে দর্শন করতে যেতাম। মঠে ও বলরাম মন্দিরে যাতায়াত করতে করতে বুড়ো বাবার সঙ্গে খুব আলাপ হলো। তিনি আমাকে সাধু হবার জন্য খুব উৎসাহিত করতেন। অন্তরঙ্গ অনুভূতির কথা কাউকে বলতে ইচ্ছে হয় না, কারণ আমি নিজেই এর কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা দিতে পারি না। ছেলেবেলা থেকে মাথা খারাপ কি কিছুই বুঝতে পারি না। অন্ধকার ঘরে গেলে জ্যোতির্ময় রাধাকৃষ্ণ মূর্তি দেখতাম। স্বপ্নে দেখেছি মহাজ্যোতির্ময় ওঙ্কার আকাশ ছেয়ে। আবার ঠিক সত্যিকারের ষাঁড়ে বসা হরগৌরী দিনকতক চোখ বুঝলেই দেখতে পেতাম। তখন মির্জাপুর স্ট্রিটে রিপন স্কুলে 3rd ক্লাসে পড়ি। মঠে যোগ দেবার আগেই একদিন স্বপ্নে দেখলাম মঠে উৎসব হচ্ছে। একজন একটা সোনার পাতে সিঁদুর মাখানো লাল পতাকা হাতে করে এসে বললেন, এই তোর ইষ্টমন্ত্র। দেখি একটা মন্ত্র সেই পতাকায় লেখা। দিনকতক তাই জপ করলাম, কিন্তু প্রত্যয় হলো না, ছেড়ে দিলাম। কিছুদিন বাদে মঠে এসে বাবুরাম মহারাজকে আমার দীক্ষা নেবার কথা বললাম। তিনি কৃষ্ণলাল মহারাজের অর্থাৎ স্বামী ধীরানন্দের সঙ্গে আমাকে উদ্বোধনে শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিলেন। দীক্ষাকালে মার বাঁ পাশে বসলাম। তিনি ধ্যানস্থ হলেন, অতি গম্ভীর। পরে বললেন, তোমার দীক্ষা তো আগেই ঠাকুর দিয়েছেন। আমি বললাম, আমার স্বপ্নে ঠিক বিশ্বাস হয় না, আপনিই আবার আমাকে বলে দিন। তিনি হেসে বললেন, এই তোমার মন্ত্র, এবার জপ করো, বলে স্বপ্নপ্রাপ্ত পূর্ব মন্ত্রই উচ্চারণ করলেন। আমি তার নির্দেশ মতো জপ করতে লাগলাম। জপের সময় আঙুল ফাঁক হচ্ছে দেখে বললেন, আঙুল ফাঁক রাখতে নেই, জপ স্খলন হয়। তারপর বললেন, আমি বলাও যা, তিনি বলাও তাই। একটু থেমে আবার বললেন, গুরু ও ইষ্ট একই, ওই তোমার ইষ্ট এবং উনিই আবার রামকৃষ্ণ। আমি সাষ্টাঙ্গে প্রণাম করে বললাম, মা, আমার যেন ভক্তি হয়। মা আমার হৃদয়ের মাঝখানে আঙুল দিয়ে বললেন,
ঠাকুরের কৃপায় জ্ঞান চক্ষু ফুটবে। ঠাকুর তোমার এই তৃতীয় চক্ষু খুলে দেবেন। অজ্ঞান অন্ধকার দূর হবে। দেখবে কত কি অনুভূতি হবে। খুব ধৈর্য ধরে থেকো। 1915 খ্রিস্টাব্দে জগদ্ধাত্রী পুজোর সময় আমরা বাঁকুড়া থেকে শ্রী শ্রীমাকে দর্শন করে জয়রামবাটি যাই। এই সময় বাঁকুড়ায় দুর্ভিক্ষের সেবা কার্য চলছে। আমরা সেখান থেকে একসঙ্গে জয়রামবাটি গিয়েছিলাম। ভবানী, বীরেন, শৈলানন্দ স্বামী, গিরিজানন্দ স্বামী, বিভূতি ঘোষ। মার কাছে তখন রাসবিহারী মহারাজ ছিলেন। অরূপ চৈতন্য অর্থাৎ হেমেন্দ্র ছিল। এই দুর্ভিক্ষের সময় মায়ের মন্ত্রশিষ্য বৈকুণ্ঠ ডাক্তার, পরবর্তীকালে স্বামী মহেশ্বরানন্দ, হঠাৎ একদিন মার কাছে গিয়ে সংঘে যোগ দিয়ে এলো। 1914 খ্রিস্টাব্দে আত্মারামের কৌটোয় কালী পুজো ও জগদ্ধাত্রী পুজো হয়। এবার 1915 সালে জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময় মাকে জিজ্ঞাসা করলাম, আত্মারামের কৌটায় এদের পুজো হয়? গুজ্জাতি গুজ্জ গোপ্তি তং গৃহানাসমৎ কৃতং জপম সিদ্ধির ভবতু মে দেবী তৎপ্রসাদাৎ মহেশ্বরী। বলেই ওই কৌটোতেই জপ সমর্পণ করি। তাতে দোষ হয় না? মা বললেন, তা হবে কেন? তুমি কি বেদান্ত পড়ো? ঠাকুরই মহেশ্বর, ঠাকুরই মহেশ্বরী। শুদ্ধা সত্য যোগমায়া তাঁর শরীর, তিনি সশক্তিক ব্রহ্ম। শিব ও শক্তি এক। ঠাকুরের অসুখের সময় একদিন দেখলাম মা কালী ঘাড় বেঁকিয়ে রয়েছেন। জিজ্ঞেস করলাম, মা অমন করে রয়েছে কেন? বললেন, ওর ওইটের অর্থাৎ গলায় ঘাট জন্য। আমারও গলায় বড় ব্যথা। বাঁকুড়ায় দুর্ভিক্ষের সময় কিছুতেই আর বৃষ্টি হয় না। বাঁকুড়ার কালো বিভূতির মারফত মাকে বলে পাঠানো হলো, প্রায় 2 বছর বৃষ্টি নেই, সমস্ত দেশ জ্বলে গেল, ভালো ভালো কুয়োর জল সব ফুরিয়ে আসছে, বাঁধগুলোর জলও হুহু করে কমতে আরম্ভ হয়েছে, রাস্তার দুধারে গাছগুলোর পাতা নেই, এখন একটু ব্যবস্থা করুন। মা শুনে গম্ভীর হয়ে বলেন, তাই তো, ঠাকুর কি করলেন? তারপর কিছুক্ষণ মৌন থেকে বললেন, ওদের পদ্মফুল দিয়ে ঠাকুরের পুজো করতে বলো, বৃষ্টি হবে ক্ষণ। তারপর হেসে বললেন, মা সিংহবাহিনীর কৃপায় এ দেশটুকুতে কিন্তু অনাবৃষ্টি নেই। বাস্তবিকই সেই মরুভূমির মধ্যে জয়রামবাটি কামারপুকুর যেন একটা মরুদ্যান। চারপাশে কেমন সবুজ, কুয়ো জলে ভর্তি, পুকুরগুলো টলমল করছে, আমোদরেও জল সর্বদাই। আমরা পুরুলিয়া থেকে প্রায় সহস্রাধিক পদ্ম এনে শ্রী ঠাকুরের পুজো করলাম, আর সেই সঙ্গে বানেশ্বর শিব এনে তার মাথায় জল ঢালা হতে লাগলো। সকালে বহু লোক একত্রিত হয়ে দ্বারকেশ্বর নদীর ধারে একতেশ্বর শিবের মাথায় জল দিয়ে আসতে লাগলো। দুপুর অতিক্রান্ত হবার পরেই আকাশে কালো কালো মেঘের আনাগোনা আরম্ভ হলো। তারপর প্রায় বিকেল 4:30 প্রবল বৃষ্টি আরম্ভ হলো, ক্রমাগত প্রায় 4-5 ঘন্টা। পরের দিন সকালে দেখা গেল কুয়ো, খাল, নদী, নালা, বিল সব জলপূর্ণ। মাঠে যে বিরাট বিরাট ফাটল ধরেছিল সেগুলো সব জোড়া লেগে গেছে। এই খবর চারপাশে ব্যাপ্ত হলো। দূর দূর থেকে যেখানে বৃষ্টি হয়নি লোক আসতে লাগলো সেখানে গিয়ে শ্রী শ্রী ঠাকুরের পুজো করবার জন্য। আমরা যথাসাধ্য সাইকেল করে গিয়ে অনেক জায়গায় ওইভাবে পুজো করতে লাগলাম, আর সেইভাবেই বৃষ্টি হতে লাগলো। অনেক জায়গায় লোকেরা ঠাকুরের ছবি কিনে নিয়ে গিয়ে বামুন দিয়ে পুজো করালে
এবং সেই একই ফল হলো। একদিন জয়রামবাটিতে ললিত চট্টোপাধ্যায় সম্বন্ধে কথাবার্তা হচ্ছে। মার এত কৃপা, তবুও মদ ছাড়তে পারল না, অথচ মার প্রতি অসাধারণ ভক্তি। এই সব কথাবার্তা শুনে মা বলেছিলেন, নাটাইতে লাল নীল সুতো গোটায়, গোটাবার সময় যেমন লাল নীল সুতো ক্রমে ক্রমে জড়ায়, আবার খুলবার সময়ও সেই সব লাল নীল সুতো পরপর খুলবে। তবে দুটোতে প্রভেদ অনেক, একটায় কর্মবন্ধন জড়াচ্ছে আর একটায় কর্মবন্ধন খুলছে, দেখতে কিন্তু একরকম। উদ্বোধনে পুজোর বেদিতে অনেক ঠাকুর, মাকুর রাধাকৃষ্ণ, মার গোপাল, জগদ্ধাত্রী কবচ, যোগেন মার দুটি গোপাল, বানেশ্বর, দুটি গোবর্ধন শিলা ও ঠাকুরের পট, কপিল মহারাজের মা কালী ইত্যাদি। কপিল মহারাজের অসুখ করায় বৈশাখ 1325 মঠ থেকে আমাকে উদ্বোধনে পুজো করতে পাঠানো হলো বলরাম মন্দিরে বাবুরাম মহারাজের দেহরক্ষার কিছুদিন পূর্বে। বাড়িতে থাকাকালীন বানেশ্বর, শালগ্রাম, শিব, গোপালকে যেভাবে পুজো করতাম, এখানেও সেইভাবেই করতাম। মা জয়রামবাটি থেকে এলে জিজ্ঞেস করলাম, এসব ঠাকুর দেবতা কিভাবে পুজো করব? জিজ্ঞেস করলেন, এখন কিভাবে করো? আমি পূর্বাশ্রমে আমার ঠাকুমার কাছে যেসব মন্ত্র শিখেছিলাম সেইগুলি বললাম। তিনি বললেন, নিজ ইষ্টবীজে সব পুজো করবে, ইষ্টই তো সব হয়ে রয়েছেন। বলে ইষ্টবীজের সহিত এক একটি দেবতার নাম নমঃ শব্দযোগে বসিয়ে দেখিয়ে দিতে লাগলেন। আবার বললেন, কখনো যদি অন্য দেবদেবীর পুজো করবার ইচ্ছা হয় তো ঠাকুরের মূর্তিতে করলেই চলবে, কারণ ইষ্ট ও তিনি এক এবং তিনি সর্বদেবদেবী স্বরূপ হয়ে আছেন। একদিন দ্বিজেন অর্থাৎ স্বামী গঙ্গেশানন্দ প্রভৃতি আমরা সকলেই চা খাবার পর খিদে পেয়েছে করছি, অর্থাৎ সকালবেলায় ঠাকুরের যে প্রসাদ বিতরণ করা হয় সেটা করতে দেরি হচ্ছে। গোলাপ মাই বিতরণ করেন। আমি 9টার সময় স্নান করে 9:30 পুজোয় বসি। পুজো সারতে প্রায় 10:30 হয়ে যায়। পুজোর নৈবেদ্য সাজিয়ে রেখে গোলাপ মা স্নান করতে গঙ্গায় গেছেন। ফিরতে খুব দেরি হচ্ছে। দেরি দেখে মা ঠাকুরের নৈবেদ্য দুভাগ করে এক ভাগ ঠাকুরের জন্য আগে তুলে রেখে বাকিটা নিবেদন করে ছেলেদের জন্য পাঠালেন। মহাপুরুষ মহারাজ শুনে বলেছিলেন, এ সকলে করতে পারে না, মাই করতে পারেন। একদিন উদ্বোধনে চন্দন ঘষছি। মা উত্তর দিকে দরজার ধারে দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে মালা জপ করতে বসলেন। কেউ নেই দেখে জিজ্ঞাসা করলাম, মা, মাঝে মাঝে মন দুর্বল হয়ে পড়ে কেন? তিনি শুনেই মালা রেখে বললেন, ওদিকে নজর দিও না। কার মনে দুর্বলতা না আসে এক ঠাকুর ছাড়া? আজ পর্যন্ত এমন কোনো মহাপুরুষ জন্মেছেন কি যার মনে কখনো কোনো দুর্বলতা ওঠেনি? যদি মানুষ বুঝতে পারে যে আমার মনে দুর্বলতা উঠেছে, তাহলে ওই জিনিসটাই একটা মস্ত শিক্ষা। মহামায়া খুশি হয়ে তখন তাকে পথ ছেড়ে দেন। মানুষ কিছুদিন ভালো থাকলেই মনে করে আমার সব হয়ে গেছে, আরো উঁচুতে উঠবার চেষ্টা ছেড়ে দেয়। কিন্তু বিবেকীর মনেও মাঝে মাঝে দুর্বলতা দিয়েই ঠাকুর স্মরণ করিয়ে দেন যে এখনো সাধনা শেষ হয়নি। ভূত প্রেত সব ওত পেতে চারিপাশে বসে আছে, সুবিধে পেলেই ঘাড়ে চেপে বসবে। এতে হয় কি, অহংকার নষ্ট হয়। যতদিন বাঁচবে সাবধানে ঠাকুরের শরণাগত হয়ে থাকবে। অহংকার হলেই ওইসব হিজিবিজি মনে উপস্থিত হবে। শেষ পর্যন্ত শরণাগতির ভাব নিয়ে থাকতে হয়। ঠাকুর একবার নিজের শরীরে কামের বেগ ধারণ করে দেখালেন, জীবের অহংকার করবার কিছুই নেই। উদ্বোধনে একদিন বিকেলে ঠাকুর তুলছি, মা খাটে বসে। যোগেন মা আমাকে জিজ্ঞেস করছেন,
কেমন গা, এখানে কেমন লাগছে? আমি বললাম, এখানকার কাজ বড় একঘেয়ে, সেই জন্য মা এখানে না থাকলে অনেক সময় বড় শুকনো বোধ হয়। এখানে শাস্ত্রটাস্ত্র পড়বার লোকটোক নেই। মা বললেন, ঠাকুরের সেবা শুকনো হবে কেন? মনে বিচার করে দেখতে হয় কেন শুকনো লাগছে। মানুষের মন এক একটা অবস্থায় থেকে অভ্যস্ত হয়ে পড়ে, তখন অন্য অবস্থায় গেলে ভালো লাগে না, দেহ মন ঠিক আগের মতনই চায়। তখন ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়, দেখবে তিনি কেমন মন সরস করে দেন। আর সাধনার প্রথম জীবনে দিন রাত জ্ঞান চর্চা ভালো নয়, মনটা শুকিয়ে ওঠে। ঠাকুরের লীলা চর্চা করলেই দেখবে আবার মন কেমন সরস হয়ে উঠেছে। শরৎ কেমন সুন্দর লীলা প্রসঙ্গ লিখেছে, মাস্টারের লেখা কথামৃত শুনলে প্রাণ শীতল হয়ে যায়। অক্ষয় মাস্টারের পুঁথি রোজ একটু করে পড়ো। সময় করতে পারলে রোজ আমিই একটু করে শুনতাম। কিছুক্ষণ বাদে নিচে এসে দেখলাম কি একখানা বাইবেল রেখে কোথায় গেছে। সেখানা খুলতেই প্রথমে চোখে পড়ল, and the Lord shall guide thee continually and satisfy thy soul in drought and make fat thy bones, and thou shalt be like a watered garden and like a spring of water whose water fail not. উদ্বোধনে একদিন পুজোয় বসে বাণেশ্বর শিবকে স্নান করাবার সময় আমার হাত পিছলে পড়ে গিয়ে গড় গড় করে গড়িয়ে গেলেন। আমি আতঙ্কিত হয়ে উঠে দৌড়ে গিয়ে তাকে তুলে এনে যথাস্থানে গৌরীপট্টে স্থাপন করলাম। পরদিন সকালে রামকৃষ্ণপুর থেকে নিরোধ মহারাজের অর্থাৎ স্বামী অম্বিকানন্দর মা এসে বললেন, বাবা, তুমি মহাদেব স্নান করাবার সময় হাত থেকে ফেলে দিয়েছ? আমি লজ্জিত হয়ে বললাম, মা, আপনি জানলেন কেমন করে? তিনি বললেন, কাল স্বপ্নে দেখি একটি 5 বছরের ধবধবে ছেলে, মাথায় ছোট ছোট জটা, ন্যাংটো, নাচতে নাচতে এসে বলছে আমায় ফেলে দিয়েছে। মা সামনে পা ছড়িয়ে বসে কার সঙ্গে কথা বলছেন, কিন্তু সব শুনছেন। ভয়ে আমি তখন গুরু কৃপাহি কেবলম জপ করছি। বুকে থকথকানি নিজেই শুনতে পাচ্ছি। মা নিরোধ মহারাজের মার দিকে তাকিয়ে বললেন, ছোট ছেলেরা অমন কত পড়ে খেলতে গিয়ে। তারপর হেসে বাণেশ্বরের দিকে তাকিয়ে বললেন, তুমি বাবা অষ্টমূর্তিতে জগৎ ছেয়ে রয়েছ, ও অতটুকু ছেলে তোমায় ধরে রাখবে কেমন করে? আমি মনে মনে বুঝলাম, শিবের উষ্টে গুরুস্ত্রাতা, গুরুর উষ্টে না কশ্চন। যোগিনমা বললেন, এবার থেকে সাবধান হবে। আমি 3 জনকেই নমস্কার করলাম। নিরোধ মহারাজের মা আমাকে বললেন, আমার অপরাধের জন্য আমার বামুন বৃন্দাবনে চামর বিজন চণ্ডীপাঠ করবে। আর একদিন মার মিশি ফুরিয়ে গেছে। নিরোধ মহারাজের মা সকালে মিশি নিয়ে হাজির। বললেন, কাল স্বপ্নে দেখি মা মিশি চাইছেন। বাড়ির সকলকে বলতে সকলে হেসে উঠল। এত জিনিস থাকতে মা মিশি চাইছেন? মা বললেন, হ্যাঁ গো, আমার মিশি ফুরিয়ে গেছে। উদ্বোধনে আমরা একবার নিচে খুব হট্টগোল করছি। তাতে গোলাপ মা মাকে বলছেন, তোমার ছেলেদের ওপর কোনো শাসন নেই। পরমহংস মশাই ছেলেদের কেমন শাসনে রাখতেন, কারুর এক চুল এদিক ওদিক হবার জো ছিল না। মা বললেন, কি জানি মা, আমি কারুর কিছু খারাপই দেখতে পাইনে, তা শাসন করব কি? আমি যে মা, আমি শাসন করব কি করে? আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার ঝরিষ্কার করে নিই। এরা ঠাকুরের ছেলে, শাসন করব বললেই হলো? তিনি কেমন সব ঠিক করে নেন, তার আপন ভোলা ভালোবাসায় সব সোজা হয়ে যায়।
আমাদের প্রেমের ঠাকুর, তাতে কোনো কঠোর রূঢ় ভাব নেই। যখন লোকে বলে, আচ্ছা, এর ফল ভগবান দেবেন, আমি কিন্তু তখন ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর, নির্বোধ সুবোধ সকলেরই মঙ্গল করো। আমি ছেলেদের বলি, কাউকেও হিংসা করো না, ভগবানকেও বিচার করতে বলো না, বরং যাতে অত্যাচারীর ভালো হয় তার সম্বন্ধে প্রার্থনা করো। ভগবানের বিচার নিত্যি ধরা, এক চুল এদিক ওদিক হবার জো নেই, কিন্তু তাঁর দয়ারও আবার শেষ নেই। মার এই উপদেশটুকুর সঙ্গে তুলনা করলে বাইবেলে আমাদের পড়া কথাগুলি ছোট বলে বোধ হয়। Vengeance is mine, I will repay, said the Lord. Say not, I will do so to him as he had done to me. ভগবান যিশু কিন্তু বলেছিলেন, Father, forgive them, for they know not what they do. For the Son of Man is not come to destroy man's life, but to save them. একবার কয়েকজন একজনের সম্বন্ধে মিথ্যা কথা প্রচার করে। মা শুনে রাসবিহারী দাদাকে বললেন, ওকে চৌবাচ্চা থেকে জল ছুঁড়ে ওদের মারতে বলো, নইলে তারা দগ্ধ হয়ে যাবে। একজন খুব ছটফটে, মা তাকে একটু স্থির হয়ে জপ ধ্যান করতে বলেন। সে বলে, মা, মন বসে না তো কি করব? মা বললেন, ধ্যান না হয় কঠিন, আমরা মেয়ে মানুষ, জপেতেই আমাদের সব হয়, নয় তোমরা তাই করো। একটু স্থির হয়ে বসে জপ করতে হয়। 10-20 হাজার জপ রোজ করে দেখো কেমন মন আপনি নইয়ে না আসে। যদি না আসে তখন বলো। সাধু সন্ন্যাসী ছাড়া ধ্যান হওয়া বড় কঠিন। তবে পুরুষ মানুষ হলেই হয় না, মনে জোর চাই, বৈরাগ্য হওয়া চাই। নির্বাসনা এবং ভগবানে ভালোবাসা না হলে ধ্যান হওয়া বড় কঠিন। 4 রকম ধ্যান সিদ্ধ আছে। 1, যারা জন্ম থেকেই সুকৃতি নিয়ে এসেছে। 2, যারা গুরুর শিক্ষা স্বীকার করে নানান রকমের অভ্যাস করতে করতে ধ্যান সিদ্ধ হয়েছে। 3, আবার ঠাকুর বলতেন কৃপা সিদ্ধ, গুরু কৃপা করে তাদের মনকে সংসার থেকে তুলে ধরেছেন। তাদের মনটা জলের ওপর পদ্ম ফুলের মতো ভাসে, এরা কৃপা সিদ্ধ। আর 4, ঠাকুর বলতেন হঠাৎ সিদ্ধ, যেমন লোকে যে কোনো কারণে হোক অপরের সম্পত্তি পেয়েছে। এদেরও পূর্বে তপস্যা আছে, কিন্তু কোনো মোহে পড়ে বহুদিন ধরে প্রারব্ধ ভোগ করছিল। যেই প্রারব্ধ কেটে গেল, আর যেন রাস্তায় যেতে যেতে বহুমূল্য মানিক পড়ে পেল। ঠাকুর তো এবার দয়া করে লোকের মঙ্গলের জন্য কঠোর তপস্যা করে গেলেন। ছিল শুধু হাড় আর চামড়া, তার উপর আবার লোকের পাপ নিয়ে রোগ ভোগ। তাতে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস করলেই, তার নাম জপ তার লীলা ধ্যান করলেই কুণ্ডলিনী আনন্দে আপনি জেগে উঠবেন। এতটুকুও কঠোরতা করতে হবে না। কলিকাল, এখন কি আর লোকের সত্য ত্রেতার মতো তপস্যা করতে পারে? এখন অন্নগত প্রাণ। ঠাকুরের নাম করো, দেখো তিনি খাওয়া পড়ার সব ব্যবস্থা করে দেবেন। ঠাকুরের নাম করলে এবার কেউ কখনো অন্ন কষ্ট পাবে না। মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা তিনি করে গেছেন। গুরু ঈশ্বরের সাহায্য না পেলে কি কেউ আপনি বন্ধন খুলতে পারে? তাই ঠাকুর অতি কঠোর তপস্যা করে তার ফল যেসব ভক্তেরা আসবে তাদের জন্য সঞ্চয় করে রেখে গেলেন। তিনি তো কৃপা করে দরজায় দাঁড়িয়ে, এখন তুমি দরজা খুললেই হয়। লোকটি ভাবতে লাগলো,
একবার ভগবান এলেন এবং সত্যের জন্য অক্লেশে ক্রুশবিদ্ধ হয়ে জীবের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ সেই ত্যাগের ফলটি রেখে গেলেন বিশ্বাসী ভক্তদের জন্য। যারা যিশুতে বিশ্বাসী হবে সেই মুহূর্তেই তারা শ্রী ভগবানের ক্ষমাপ্রাপ্ত হবে এবং পাপমুক্ত হবে। আর এবার তাঁর কঠোর তপস্যা, কৃচ্ছতা, সাধন ভজন সব ভক্ত ও অনুরাগী জ্ঞান পিপাসুদের জন্য। তাঁর কথা এখনো প্রতিধ্বনিত হচ্ছে। বিশ্বাসী ভক্তদের সামান্য সাধন ভজনে, রামকৃষ্ণ নাম শ্রবণে কুণ্ডলিনী আনন্দে আপনি জেগে উঠবেন। ভোর হয়েছে, ওঠো, দরজা খুলে দেখো, সামনেই সূর্য দাঁড়িয়ে আছেন। একবার আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে। মাকে বললাম, এমনি মন স্থির হয় না, তাতে আবার শরীরে অস্বস্তি থাকলে মনটা বসতেই চায় না। মা বললেন, দেখো, মনটাকে দুভাগ করতে হয়, একটা যেন বিবেকী আর একটা যেন অবিবেকী, ছেলে মানুষের মতো। বিবেকী মনটা বাপ মার মতো সর্বদা অবিবেকী মনটার পিছনে লেগে থাকবে। একটা কিছু আবোল তাবোল করলেই তাকে শাসন করবে, গালমন্দ করবে। দেখনি বাপ মা যেমন দুষ্টু ছেলেটাকে বকে ঝকে। দেখবে এইরকম কিছুদিন অভ্যাস করলেই মনটা শায়েস্তা হয়ে আসবে। কিন্তু অবিবেকী মনে যদি একটা বিষয় বহুদিনের অভ্যাসের ফলে দৃঢ় সংস্কার জন্মে যায়, তাহলে শত তিরস্কারেও সেটা যেতে চায় না। তখন ওই দুর্বল মনের জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবে, নইলে আর কোনো উপায় নেই। তিনি ঈশ্বর, সব করতে পারেন। তিনি একটা ছাঁচ ভেঙে আবার নতুন ছাঁচে তৈরি করতে পারেন। ঠাকুরের ইচ্ছের কাছে দেখেছি মানুষের মনগুলো যেন কাঁচা মাটির তালের মতো হয়ে যেত, আর তিনি যাকে যেমন ইচ্ছে তাকে তেমনি করে গড়ে তুলতেন। একদিন উদ্বোধনে শক্তিতত্ত্ব আলোচনা হচ্ছিল। একজন এসে বলল, ওসব মশাই রেখে দিন, ঠাকুরের কথা কিছু বলুন, শোনা যাক। যোগেন মা স্নান করে সেই সময় ঘরে ঢুকলেন। বললেন, ঠাকুরের কথা বলতে গেলেই তো শক্তিতত্ত্ব আগে ওঠে। যখন তীব্র ব্যাকুলতায় কালী ঘরের খাঁড়া গলায় বসাতে গেলেন, দেখা দিবি তো দে, নয় এই গলায় দিলুম, তখন মা দপ করে আবির্ভূত হলেন। জগতের আবরণ উঠে গেল, সব চিন্ময়। শুধু মূর্তিই নয়, কোষাকুষি পর্যন্ত। আমি বললাম, মহাপুরুষ মহারাজ একদিন বলেছিলেন, একদিন তিনি ও মহারাজ ঠাকুরের ঘরে বসে আছেন, ঠাকুর খাটে, তাঁরা মেঝে, মাদুরে। সন্ধ্যা হতেই মন্দিরে আরতির ঝাঁঝ ঘণ্টা বেজে উঠল। তাঁরা আরতি দেখবার জন্য উসখুস করতে লাগলেন। তখন দেখেন সামনে মা কালী। মহারাজকে বলছেন, তুই ব্রজে রাখাল, তোর প্রতি আমার বাৎসল্য ভাব। যোগেন মা বললেন, মথুরবাবু দেখলেন ঠাকুর নিজের ঘরের উত্তর পূর্ব দিকে রোয়াকে পায়চারি করছেন। যখন সামনের দিকে তখন দেখছেন শিব, আর যখন পিছন ফিরছেন তখন দেখছেন কালী। এলো চুল। যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং রাম ও কৃষ্ণ। ভগবান যোগমায়া সমাবৃত হয়ে আবির্ভূত হয়েছিলেন। আয়ান ঘোষকে তার বোন কুটিলা খবর দিল যে তার স্ত্রী রাধাকৃষ্ণের সঙ্গে বনে গেছে। আয়ান শুনে হাতে তলোয়ার নিয়ে দেখতে গেল। যদি সত্য হয় তো রাধাকে কেটে ফেলবে। গিয়ে দেখে রাধারানী খড়গ মূল্যধারী মার পুজো করছেন। তখন বলল, কই গো কুটিলে কুটিল কালা, এ যে হেরি কপালিনী। শ্রীকৃষ্ণতে নিজের ইষ্টমূর্তি দেখে খুশি হয়ে আয়ান ফিরে এলো। যোগমায়া সমাবৃত রূপ
এক শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্য ও শ্রী রামকৃষ্ণ ছাড়া অন্য অবতারে কোনো উল্লেখ নেই। চন্দ্রশেখরের বাটিতে শ্রী চৈতন্য চণ্ডী রূপ ধরলেন। ক্ষণিকে ঠাকুর গোপীনাথ কোলে করি, মহালক্ষ্মী ভাবে উঠে খটার উপরি, সম্মুখে বসিয়া সবে জোর হস্ত করি, মোর স্তব পর বলে গৌরাঙ্গ শ্রীহরি। জননী আবেশ বুঝিলেন সর্বজনে, সেই রূপ পরে স্তুতি মহাপ্রভু শুনে। কেহ পড়ে লক্ষ্মী স্তব, কেহ চণ্ডী স্তুতি, সবে স্তুতি পড়ে যাহার যেমন মতি। এজন্য ভক্তেরা এদের সাক্ষাৎ ভগবান বলেন। ঠাকুর বলেছিলেন, চৈতন্য ও কালী এক বোধ হলে তবে তার জ্ঞান হয়েছে। গোপালের মা আমাদের ঠাকুরকে গোপাল রূপেই দেখতেন। নিরোদ মহারাজের মার রামকৃষ্ণপুরের বাড়িতে ইষ্ট দর্শন হল। রামচন্দ্র সাষ্টাঙ্গে নমস্কার করে পায়ের ধুলো নিলেন। মাথা তুলে দেখেন ঠাকুর। হাসতে হাসতে জিজ্ঞেস করলেন, কি বৌমা, এবার বিশ্বাস হলো? ঠাকুরকে বাদ দিয়ে কোনো দেবদেবী চিন্তা করতে পারি না। তাদের চিন্তা করতে গেলেই ঠাকুরের কথা মনে পড়ে। নিরোদ মহারাজের মার ঐরূপ দর্শনের আগে ছিন্ন মস্তার ভাব হয়। দিন রাত হাতে মাথাটা ধরে রাখতেন। ঠাকুর যে সর্বদেবদেবীর স্বরূপ। কলির জীবের পুজো নেবার জন্য সর্বদেবদেবী তাকে আশ্রয় করে রয়েছেন। ঠাকুর বলেছিলেন, বৌমার ছিন্ন মস্তার অংশে জন্ম। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে ঠাকুর ও সিদ্ধেশ্বরীর চরণামৃত দুটি পৃথক পাত্রে নিয়ে মাকে একদিন দিতে গেলে তিনি বলেছিলেন, ও একই, মিশিয়ে দাও, এক্ষুনি মেশাও, আমার সামনে মেশাও। দুই এক করে মেশানোর পর তিনি শান্ত হয়েছিলেন। গোলাপ মা বলতেন, কোনো একটা বিপদ আপদ বা শক্ত অবস্থা এলে মা খুব জ্ঞানীর মতো ব্যবহার করতেন। যখন ঠাকুরের অসুখের সময় তারকেশ্বরে ধর্ণা দিলেন, শুনতে পেলেন কতকগুলি হাঁড়ি ভাঙার শব্দ, অর্থাৎ দেহ যাওয়া মানে পঞ্চকোষরূপ হাঁড়ি ভেঙে যাওয়া ছাড়া আর কিছুই নয়। তার মধ্যে যা ছিল তা তেমনই রইল। কেবল ভক্তদের জন্য একটা দিব্য শরীর নির্মাণ করে কিছুদিন খেলা করেন। ওই শব্দ শোনার সঙ্গে সঙ্গে মায়ের মনে হলো, কে কার স্বামী, কে কার স্ত্রী। সেই সময় একদিন মা স্বপ্ন দেখলেন, মা কালী ঘাড় বেঁকিয়ে আছেন। মা জিজ্ঞেস করলেন, মা ঘাড় বেঁকিয়ে দাঁড়িয়ে কেন? মা কালী বললেন, ওর অর্থাৎ ঠাকুরের ওইতে অর্থাৎ গলার ঘাড় জন্য। আমারও অর্থাৎ গলায় বড় ব্যথা, তাই। ঠাকুর দেহ রাখলে মা কেঁদেছিলেন, আমার মা কালী গো, আমায় একলা রেখে তুমি কোথায় গেলে? রাসবিহারী মহারাজকে একবার মা বললেন, এই দুনিয়া স্বপ্নবৎ, ভাব লীলা টিলা সব স্বপ্নবৎ। আমার সঙ্গে কথা বলছো, এও স্বপ্নে, একমাত্র ঠাকুরই সত্য। আমি জিজ্ঞাসা করলাম, পঞ্চকোষ ভেঙে গেলে তো তিনি ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হলেন, তাহলে লীলা শরীরের কথা যে শোনা যায় সেটা কি? মা বললেন, সচ্চিদানন্দই তাঁর স্বরূপ, তবে কখনো কখনো দিব্য শরীর নির্মাণ করে তিনি ভক্ত সঙ্গে লীলা করেন। এই প্রসঙ্গে গোলাপ মা বললেন, যে যেমন ঘরে তাকে মা তেমনই কথা বলতেন। আমাকে ঠাকুর বলতেন, শ্যাম জ্ঞানী জ্ঞান আর সব অজ্ঞান, জগৎ খেলা লীলা সব সত্য। আমি রাসবিহারী মহারাজের কাছে শুনেছি,
তিনি একদিন মাকে বলেছিলেন, নির্বাণ চাই না মা, তাহলে তোমায় পাবো না। মা শুনে বললেন, বোকা ছেলে, নির্বাণই যে তাঁর স্বরূপ। গোলাপ মা বললেন, ঠাকুরের দেহ রক্ষার পর অস্থি রাখা নিয়ে ভক্তদের মধ্যে গোল বাঁধল। মা বললেন, দেখো গোলাপ, কি কাণ্ড! অমন সোনার ঠাকুরই চলে গেল, তার সঙ্গে খোঁজ নেই ছাই নিয়ে ঝগড়া করছে। উদ্বোধনে দেহ রক্ষার কিছুদিন পূর্বে গোলাপ মা একদিন আমায় ডেকে বললেন, দেখো হরিহর, আমার বোধহয় দেহ আর থাকবে না। কেবলই দেখছি একটা গৈরিক ধারিণী রুদ্রাক্ষ পরা ত্রিশূল ধরা মেয়ে আমার শরীর থেকে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে, আর তখন যেন দেহটা মরার মতো পড়ে থাকে। মায়ের শরীর রক্ষার অনেক পরের কথা। একবার মনটা বড় চঞ্চল, ধ্যান জপটপ যেন সব যান্ত্রিক হয়ে পড়েছে। করতে হয়, সময় মাফিক করে যাচ্ছি। দেখি মা যদি কিছু বলেন বলে মায়ের কথা খুললাম। খুলতেই যেখানে চোখ পড়ল, দেখি লেখা, রোজ কি কারুর ঈশ্বর দর্শন হয়? ঠাকুর বলতেন, ছিপ ফেললে কোনোদিন পেল, কোনোদিন পেল না, তা বলে কি চেষ্টা ছাড়তে আছে? এত চঞ্চল হলে চলবে কেন? যা পেয়েছ তাতেই লেগে থাকো। আর কেউ তোমার থাক না থাক, আমি তো তোমার মা আছি। ঠাকুরের কথা মনে নেই? যারা তাঁর আশ্রয় নিয়েছে তাদের কাছে তিনি প্রকাশ হবেনই। অন্তত পক্ষে শেষের দিন তিনি নিজে এসে সকলকে নিয়ে যাবেন। গদাধর আশ্রম। একজন ভক্ত একদিন প্রশ্ন করল, মা কি এখনো আপনাকে উপদেশ করেন? আমি ঘাড় নেড়ে বললাম, করেন। কিন্তু এখন তো তিনি স্থূল শরীরে নেই। স্থূল শরীরে যেসব উপদেশ, সেসব তো বইয়ে বেরিয়ে গেছে। কিন্তু এখন যে উপদেশ করেন তা অনেকটা প্রতীক উপদেশ, সিম্বলিক স্পিরিচুয়াল ইনস্ট্রাকশনস। প্রতীকটার আচ্ছাদন ভেঙে ফেললেই একটা মস্ত সত্য তা থেকে আত্মপ্রকাশ করে। সে কেমন? যখন চাটগাঁ থেকে কলকাতায় বোমা পড়া আরম্ভ হলো, কলকাতায় জিনিসপত্র খুব আকড়া বা পাওয়াই যায় না। মাঝে মাঝে কলের জল পর্যন্ত বন্ধ হয়ে যেতে লাগলো। মনে হতে লাগলো, কি করে আশ্রম চলবে? তার উপরেই পুরনো বাড়ি। স্বপ্নে দেখি শ্রী শ্রী মা গণেশ কোলে। তখন বুঝলাম ভয় নেই, মা কোলে করে আছেন। একবার কৃষ্ণ পুজো করতে গিয়ে মনে হলো, মার পুজোটা আগে করে নিলাম না। কিন্তু তারপর যতবারই ধ্যান করি, দেখি শিবের বুকে কৃষ্ণ দাঁড়িয়ে। একবার শিবকে মায়ের একটা বিভূতি বলে মনে হলো। কিন্তু সেই দিনই মধ্যরাত্রে ধ্যানের সময় প্রথমেই দেখি শিবের বুকে শিব দাঁড়িয়ে, বাকছাল পরা, কিন্তু হাতে খড়গ মুন্ড। বুঝলাম কালী কৃষ্ণ এক এবং শিব শক্তিও এক।